মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, জলদি বাইরন, আমার কিছু কথা আছে। কি গণেশ কাকা ডাকতেছেন কেন? আদাব। আদাব ডাকতেছি, কারণই ডাকতেছি। আপনি শুনেন, আপনি এটি কি আরম্ভ করছেন? আমি আবার কি করলাম? কি হইছে না, আমি হইলাম এই তোলাটার জমিদার, আর আমার ছেলেটারে আপনি মুসির ছেলের লগে পড়াইন, আর হেরে বয়ে রাখেন জেলের মাইয়ার লগে। আমাকে একটা ইজ্জত আছে না, এই ইজ্জতের কারণে এই মেয়েটা চেয়ারে বইয়া পড়ার যোগ্য, আমার এই ছেলেটা চেয়ারে বইয়া পড়ার যোগ্য। আপনি বলেন, আপনি আবার কি করলেন? কি করলেন না? আপনার যোগ্যতাটাই তো আমি বুঝতে পারতেছি না। আপনি কি বলতে চাইতেছেন একটু বুঝিয়ে বলেন তো। শুনেন মাস্টার সাহেব, এই স্কুলটা প্রতিষ্ঠা করছে আমার দাদা। আমরা আগেই বলছি এলাকার জমিদার, আমার ফুলা পর্ব এই শ্রেণী কক্ষের মধ্যে চেয়ারে বসিয়া, নাহলে আলাদা ভাবে বসাইবেন, আর আমার এই মেয়েটারে চেয়ারে বসাইবেন, নাহলে আলাদা করে পড়াইবেন। আর ছেলের ছেলে, এই কুমারের ছেলে, নাভিতের মাইয়া, আর এই মুসির ছেলে মেয়েরা আলাদা রেখে পড়াইবেন। এক কেন কইরা এক জায়গায় বসাইলে পড়া হইব না, আমাকে ইজ্জত থাকতিব। আপনি সব তো এক করে ফেলাইছেন, এইটা কোনোদিন হইতে পারবো না। আমরা থাকতে আমরা এই গ্রামে সুন্দর কইরা মানিজ্যতে সইচল তুইব, বুঝতে পারছেন? গণেশ কাকা, আপনি জানেন তো বাংলাদেশ সরকার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে একই বোর্ড শিক্ষাকরণ চালু করেছে। একই বোর্ড শিক্ষাকরণটা হচ্ছে প্রত্যেকটি স্কুলের জাতি, বর্ণ, সমাজের ভিন্নতা, নিচু জাত ও উঁচু জাত এগুলোর কোনো মূল্য নেই। এখানে সবাই সমানভাবে শিক্ষা গ্রহণ করবে, সবাই একসাথে পড়বে, আলাদা কারোর জন্য কোনো বিশেষ সুবিধা নেই। এখানে বিশেষ সুবিধা সম্পন্ন যে শিক্ষার্থী আছে তাদের জন্য সমান অধিকার দেওয়া হয়েছে। তারাও আপনার ছেলে হোক, উঁচু জাত হোক, নিচু জাত হোক, সবাই একই সাথে বসে, একই ছাদের নিচে বসে, একইভাবে একই নিয়মে শিক্ষা অর্জন করবে। তাইলে আপনি বুঝাইতে চাইছেন কানা, লুলা, ল্যাংরা, অন্ধ, উঁচু নিচু সকল রে আপনি এই সমান জায়গায় সমান দৃষ্টিকোণ থেকে পড়াইবেন। এইটা হইলে আমার ইজ্জত থাকবো সমাজে, আমার কথা কেউ মানবো নাকি? আমি এই এলাকার জমিদার না? কি কস মানকা? হ্যাঁ, আমি জমিদার, আমার কথা হইন না, এই এলাকার মানুষ চলে, আমার কমান্ডে চলে। আর আপনি আইন দেখাইছেন, আইন তো আমিও মানি, এই দেশের আইন না মানি আমি চলতে পারুম? আমি তো আইন মানি চলি, তো বই এর পরে আমাকে সমাজের একটা ইজ্জত আছে না, এই ইজ্জত নিয়ে আমাদের থাকতেই বউ। এভাবে কথা বললে আপনি আইনের চোখে অপরাধী হবেন। আমাকে আমাদের মতো পড়াতে দেন এবং নিজেকে সংশোধন করুন। এই মানকা, এই স্যার এইটা কি কয়? হ্যাঁ ঠিকই কয়, তাহলে ঠিক আছে, স্যারের কথাই ঠিক থাকে, তাহলে তো দেশের আইন মানতে হইব। ঠিক আছে, আইন মাইনে চলবো। হ্যাঁ শোনা, হ্যাঁ শান্তি, তোমরা তো আমার কাছে অভিযোগ দিছ তোমাদেরকে এই মুসি ছেলের সাথে আর এই বৈদ্যর ছেলের সাথে, ওই জেলের ছেলের সাথে তোমাকে পড়াইতে দেয়, এইটা আর চলবো না। এই দেশে এই একই ছাদের তোলে সবাই নিয়ে পড়াইতে হইব। স্যারের যে কথা কইছে এটা মাইনে নিলাম, তবে আমার বুঝাতে ইজ্জত ফাংশন না হয় এইভাবে দৃষ্টি রাখেন স্যার।